হেসে ফেলো প্রিয়, উদযাপন করো। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে সুসময় এসে গেছে। এখন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যা চেয়েছিলে, আজ সেই সব জিনিসগুলো একে একে তোমার সামনে আসছে। আমার সন্তান, তোমাকে একটু সাবধান থাকতে হবে। কিছু শত্রুর চোখ তোমার উপর আছে, কিন্তু একই সাথে অসংখ্য বন্ধুও তোমার সাথে যুক্ত। অনেকের চোখ তোমার নির্দোষতার উপর। তুমি বিশেষ কিছু। তোমার আত্মা খুবই পবিত্র। তোমার ভেতরে কিছু বিশেষ গুণাবলী বিদ্যমান, যার কারণে তোমার খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়ছে। তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো, কিন্তু আমার সন্তান, সাবধানে পদক্ষেপ নাও। তুমি তোমার কর্মের ফল পাচ্ছ। আমার সন্তান, আমি তোমাকে আমার হাতে আলতো করে ধরে রাখি। যেখানে আমি তোমার যত্ন নিই এক অটুট ভালোবাসা দিয়ে, যার কোনো শেষ নেই। আমি সবসময় তোমার সাথে ছিলাম, একবারের জন্য তোমাকে ছেড়ে যাইনি। যখন তুমি এই চ্যালেঞ্জিং ঋতুর মধ্য দিয়ে যাচ্ছ, আমি জানি যে এটি চিরকাল স্থায়ী হবে না। দুঃখ এবং সন্দেহ তোমার উপর চাপ সৃষ্টি করতে পারে। সংগ্রাম বা হতাশা করো না, কারণ এই দিনে আমি সবকিছু আমার হাতে ধরে রাখি। মনে রেখো, চিরন্তন ভালোবাসা দিয়ে আমি তোমাকে লালন পালন করেছি এবং তুমি আমার সাথে আছো। দুঃখের গভীরতা থেকে উঠে তোমার হৃদয়ে আনন্দে ভরে তোলার শক্তি তোমার আছে। কেবল আমার সাথেই তুমি সত্যিকারের সুখ পাবে। পরীক্ষার এই মুহূর্তগুলিতে আমার উপস্থিতি তোমার সান্ত্বনা এবং তোমার পথপ্রদর্শক হোক। যখন পৃথিবীর ভার আমার উপর খুব ভারী মনে হবে, কারণ আমি তোমার আশ্রয় এবং তোমার শক্তি। আমি তোমার কান্নার অশ্রু এবং তোমার ভয় দেখতে পাচ্ছি। আমি তোমার কাঁধ থেকে সেই বোঝাগুলো তুলে নিতে এখানে আছি। তোমার প্রতি আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে, এমন ভালোবাসা যা ঝড়ের মাঝেও স্থিতিশীল এবং অটল। তুমি বেঁচে আছো যখন কেউ তোমাকে বিশ্বাস করেনি, এবং এখন তুমি এটা বুঝতে পারবে যখন সবাই তোমাকে বিশ্বাস করে। যে তোমাকে সাহায্যের জন্য ডাকে, তুমি প্রতিকূলতায় তার পাশে দাঁড়িয়েছ। দেখো, এখন তোমার জীবনে সমস্যা আর আসবে না। তোমার জীবনে নতুন ভোর হতে চলেছে। শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে, তোমার সমর্থকরা বৃদ্ধি পাবে। প্রচুর সুখ, প্রচুর সম্পদ, প্রচুর আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। সমস্যা দূর হচ্ছে। সুখের মেঘ ঢেকে ফেলতে চলেছে। আমার প্রিয়, এখন পর্যন্ত যা অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল, এখন তুমি তোমার জীবনে সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে। তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে। আমি তোমার বিজয় নিশ্চিত করছি। প্রতিটি কাজে এগিয়ে যাও। তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি অবশ্যই তোমাকে সফল করব। তুমি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন থাকবে না। তোমার পূর্ববর্তী জীবনে তোমার কাজগুলি এত ভালো ছিল, এবং এই জীবনের কাজগুলিও ভালো। তুমি অবশ্যই তোমার ফল পাবে। ভালো কাজ থাকবে। একটা ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায়। যতক্ষণ আমি তোমার সাথে আছি, আমি খুব শক্তিশালী। আমি সেই সময় আমি তোমার পক্ষে আছি। তাই ভয় পেও না। তোমার জীবনে একটি নতুন সূচনা শুরু হতে চলেছে। ধৈর্য ধরে যা পারো করো। প্রতিদিন এগিয়ে যেতে থাকো। বিশ্বাস রাখো, সফল হও। তুমি যতই সাফল্যের কাছাকাছি থাকবে, ততই আমার জন্য অপেক্ষা করো। আমার প্রেমময় উপস্থিতি সম্পর্কে সচেতন থাকো। যারা আমার জন্য অপেক্ষা করে, তাদের জন্য আমি ভালো। আমি তোমার জন্য সবকিছু একসাথে করছি ভালো। এমনকি যখন সামনের পথ তোমার কাছে স্পষ্ট মনে হয়, তখনও এগিয়ে যাও। আমার ভালোবাসা তোমার আত্মার সমর্থন হোক। তোমাকে স্থির রাখো যখন সন্দেহের ঢেউ তোমাকে টেনে নেওয়ার হুমকি দেয়। আমার ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি শক্তিশালী শক্তি যা তোমার হৃদয় পরিবর্তন করতে পারে এবং আমার সাথে তোমার আত্মাকে নবায়ন করতে পারে। তুমি কখনই একা নও। আমি তোমার অবিরাম সঙ্গী। তোমার সাথে হাঁটছি এবং প্রতিটি মোড়ে তোমাকে পথ দেখিয়েছি, এবং আমার হাতে তুমি নিরাপদ এবং ভালোবাসার আঁকড়ে ধরে আছো, যা তোমাকে কখনো যেতে দেবে না। তাই সাহস রাখো আমার প্রিয়। অন্ধকার অদৃশ্য হয়ে যাবে এবং সুখ আমার সাথে তার জায়গায় আসবে। দেখো, সবকিছু কত ভালো চলছে। দুঃখের মেঘ কেটে যাবে, একটি নতুন ভোর জেগে উঠবে। তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে। আমার প্রিয়, তোমার অশ্রু, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে। তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্য হতে শুরু করবে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায়, আমার প্রিয়, তুমি এগিয়ে যাবে। তুমি এগিয়ে যেতে যাচ্ছ। জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে। তোমার হৃদয়ে তুমি যে সুখ চেয়েছিলে, হঠাৎ তুমি জীবনে অনেক সুখ পেতে
শুরু করবে, পথ সহজ হয়ে যাবে, পথ সহজ হয়ে যাবে। আমার প্রিয়, তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি। এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ। তুমি তোমার জীবন এবং অন্যদের জীবন সম্পর্কে ভেবেছিলে, আমি এই জন্য প্রার্থনা করেছিলাম, এবং এই কাজ একজন মানুষকে একজন থেকে কেড়ে নিতে পারে। তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে, তোমার সন্তানদের কাছ থেকে তুমি সুখ পাবে, তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে। তুমি যেদিকেই তাকাও, তুমি সমৃদ্ধি দেখতে পাবে আমার প্রিয়। এখন ভাবার সময় নয়, বরং এক ধাপ এগিয়ে যাও। সঠিক সিদ্ধান্ত নাও। তুমি জীবনে অনেক দূর যাবে। মানুষ তোমার অগ্রগতি দেখে অবাক হবে, তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি সুখ পাবে। এটা সম্ভব যে তুমি যা পাবে তুমি আজ পর্যন্ত আজকের মহাজাগতিক বার্তা পাওনি। যদি তুমি এখনই এই বার্তা শুনতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে হঠাৎ করেই আমার সন্তান, তোমার সাথে এমন কিছু ঘটবে। প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে। তুমি যে ভুলই করো না কেন, তার জন্য তোমাকে হঠাৎ ক্ষমা করা হবে। তোমাকে অনেক দূরে যেতে হবে। সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন। তোমাকে অনেক দূরে যেতে হবে, এটা মনে রেখো প্রিয়। এখন কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নাম আলোচনা করা হবে, তোমার কাজের আলোচনা করা হবে, তোমার প্রশংসা দূর দূরান্তে হবে। তুমি যে কাজই করো না কেন, তাতে তুমি অপরিসীম সাফল্য পাবে। তোমার পথে আসা প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে, এবং এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না, যা তুমি নিজেই দেখতে পাবে। তুমি সুযোগ সুবিধা পাচ্ছ, তুমি সুখ পাবে। ধৈর্য ধরো প্রিয়। যে তোমার কাছ থেকে চলে গেছে সে স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে। আজকাল তোমার মন খুশি হবে। তুমি এখানে পৌঁছেছ কারণ এখানে পৌঁছানো কেবল তোমার ইচ্ছা ছিল না, স্বয়ং ঈশ্বরের ইচ্ছা ছিল যেন তুমি হেঁটে হেঁটে তোমার সোনালী যাত্রা সম্পন্ন করো। যখনই তোমার পথে কোনো বাধা আসে, যখনই তোমার মন অস্থির হয়, তুমি সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো, তাঁকে স্মরণ করো, তাঁর কাছে নিজেকে সমর্পণ করো। সেই জন্যই আজ তাঁর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। কিছু শক্তি, কিছু ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে আছে, তোমাকে সমর্থন করছে। তোমার পূর্বপুরুষরা চায় তুমি তোমার আর্থিক বিষয়ে একই ধরনের শক্তি এবং নিয়ন্ত্রণ গ্রহণ করো। তারা তোমাকে বুঝতে সাহায্য করছে যে তোমার আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং ক্ষমতা তোমার আছে, এবং যোগ ফেরেশতারা তোমাকে তোমার জীবনের আর্থিক দিকগুলিতে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করছে। তারা চায় তুমি তোমার আর্থিক সিদ্ধান্তে দৃঢ় থাকো আর নিজের উপর আস্থা রাখো যে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন সেটাই তোমার এবং তোমার পরিবারের জন্য সবচেয়ে ভালো হবে। তুমি তাদের ইতিহাস এবং তাদের কাজের পরিণতিও জানতে পারবে। তুমি জানতে পারবে তারা কিভাবে তোমাকে প্রতারণা করছে। যাদের হৃদয়ে তোমার জন্য প্রকৃত করুণা এবং ভালোবাসা আছে, এখন সময় এসেছে তারা কে তা জানার, কারণ অনেক মানুষ তোমার নিজের ছদ্মবেশে বসে আছে। তোমাকে তাদের থেকে মুক্তি পেতে হবে। আমার প্রিয় সন্তান, নিজের গভীরে যাও এবং নিজের ভেতরে তাকাও। তোমাকে যা বলা হচ্ছে তার উদ্দেশ্য বুঝো। তুমি কি এবং তুমি কি ছিলে তার গুরুত্ব বুঝো। অন্যথায় এই জীবন নষ্ট হয়ে যাবে। এই জীবন খুবই মূল্যবান। তোমার এটা হারানো উচিত নয়। প্রথমে তোমাকে তোমার বিজয় নিশ্চিত করতে হবে। তুমি সবসময় এটা করতে থাকবে। তোমাকে সামনের বার্তায়ও এটা করতে হবে। কিন্তু এই মুহূর্তটি তোমাকে দেখানোর জন্য যে তুমি সঠিক পথ খুঁজছ। তুমি এগিয়ে আসতে প্রস্তুত। তুমি তোমার জীবনে অ্যাঞ্জেলাসের আশীর্বাদ অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। এটাই প্রমাণ যে আমি একজন পবিত্র আত্মা, এবং এই পবিত্র আত্মা তার আসল উদ্দেশ্য জেনে এবং তার আসল প্রকৃতি বুঝতে পেরে উৎসের দিকে, তার আসল জীবনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। তুমি কি প্রস্তুত? শীঘ্রই তুমি তোমার জীবনে সেই সমৃদ্ধি দেখতে পাবে যা তুমি এখন পর্যন্ত অর্জন করতে পারনি। তুমি খুব সহজেই এবং সহজভাবে সেই সুখ অর্জন করতে সক্ষম হবে। যে ব্যক্তি সবসময় তোমাকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও তোমার সাথে থাকবে, সে আবার তোমার জীবনে যোগ দিতে চলেছে। এখন সবকিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে। পরিবর্তন ঘটতে চলেছে।
একটা সময় ছিল যখন তুমি ভেতর থেকে ভয় পেয়ে গিয়েছিলে। তুমি মনে করেছিলে হয়তো কিছু ভুল হতে চলেছে, কিন্তু এখন সেই সময় শেষ। এখন তোমাকে কেবল তোমার ইতিবাচকতার উপর মনোযোগ দিতে হবে। তোমার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমার সামনের প্রতিটি বাধা ধীরে ধীরে সরে যাচ্ছে। তুমি সেই মানুষদের সাথে দেখা করতে শুরু করেছো যারা তোমার জীবনে নতুন আলো আনবে। এই সব তোমার ইতিবাচক চিন্তাভাবনার কারণে। আর ভালো কাজের ফল হয়। মনে রেখো, যখন তুমি অন্যদের জন্য ভালো চিন্তা করো তখন মহাবিশ্ব তোমাকে আরো আশীর্বাদ করে। নিজের উপর বিশ্বাস রাখো। এখন তোমার জীবনে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। তোমার ভেতরে উৎসাহ ও উত্তেজনার এক নতুন ঢেউ বইছে। তোমার পথে যে সমস্ত বাধা ছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সময় এসেছে। তুমি আশীর্বাদে বর্ষিত হতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং অন্যদের মঙ্গলের জন্য প্রার্থনা করো। এখন তোমার জীবনে সুখের এক অসীম প্রবাহ বয়ে যাবে। তুমি এখন তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ। তাই এই নতুন সুযোগকে খোলা মনে স্বাগত জানাও। তুমি যে স্বপ্নের জগৎ কল্পনা করেছিলে তা এখন তোমার সামনে। এখন তোমার জীবনে সেই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যার জন্য তুমি সবসময় অপেক্ষা করেছিলে। ধন্য, এখন ইতিবাচকতা, সমৃদ্ধি এবং ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করেছে। এখন তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময়। এগিয়ে চল। সুখে ভরা দিনগুলি এখন তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার প্রিয়জনরা তোমার সাথে আছে এবং সাফল্য এখন তোমার জন্য অপেক্ষা করছে। তাই আসুন এই নতুন অধ্যায়কে খোলা হৃদয়ে স্বাগত জানাই এবং তোমার স্বপ্নের জগতে পা রাখি। তুমি কি তোমার জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত? তোমার স্বপ্নের জগতের দরজা খুলে যাচ্ছে গল্পের নতুন অধ্যায় লেখার জন্য। আজ আমরা তোমাকে এমন এক জাদুকরী যাত্রায় নিয়ে যাব যেখানে আশা, ইতিবাচকতা এবং সাফল্যের রশ্মি তোমার জন্য অপেক্ষা করছে প্রতিটি মোড়ে। এই যাত্রায় তুমি এমন শক্তি পাবে যা তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এবং তোমাকে তোমার লক্ষ্যের দিকে ক্রমাগত এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এই যাত্রায় আমরা মহাবিশ্বের সেই গভীর রহস্যগুলি উন্মোচন করব যা তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে। এই বার্তাটি বিশেষ করে তোমার জন্য মহাবিশ্বের আশীর্বাদ। যদি তুমি এই সময়ে এই বার্তাটি শুনছ বা পড়ছ, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ লক্ষণ দিচ্ছে যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তন আসছে, এটি কেবল আপনার ভেতরের শক্তিকেই জাগিয়ে তুলবে না, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা এবং প্রাচুর্য আনবে। আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন। অনেকবার মনে হয়েছে যে আপনার সামনে কেবল চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এখন সময় এসেছে যখন আপনার সংগ্রাম শেষ হতে চলেছে। এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। কল্পনা করুন, সাফল্যের দরজা আপনার সামনে খুলে যাচ্ছে। সেই সুখ, সেই তৃপ্তি যা আপনি দীর্ঘদিন ধরে আপনার হৃদয়ে লালন করেছিলেন, এখন আপনার কাছে আসছে। যে সুযোগের জন্য আপনি অপেক্ষা করেছিলেন তা এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে এবং সেই বিস্ময়কর সম্ভাবনাগুলিকে আলিঙ্গন করতে হবে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। তবে একটি জিনিস বুঝতে হবে, এই পরিবর্তন কেবল বাইরের হবে না, এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তন যা আপনাকে আরও বেশি ক্ষমতায়িত করবে। আপনি যখনই আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবেন, আপনি দেখতে পাবেন যে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে। আপনার চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। আপনার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হচ্ছে। এই শক্তি আপনাকে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়ার ক্ষমতা দেবে এবং আপনি অনুভব করবেন যে এখন কোনো বাধা আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই নতুন শক্তির মাধ্যমে তুমি কেবল তোমার লক্ষ্যই অর্জন করবে না, বরং সেই সমস্ত স্বপ্ন অর্জন করবে। তুমি এমন জিনিসগুলি বাস্তবায়িত করবে যা তুমি একসময় অসম্ভব বলে মনে করেছিলে। তোমার প্রার্থনা শোনা হচ্ছে। তুমি সর্বশক্তিমানের কাছে যাই চাও না কেন, তুমি তা পাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যখনই তুমি কিছু প্রার্থনা করো, কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য আশীর্বাদ প্রার্থনা করো। এটি সেই রহস্য যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। যখন তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো, তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি আশীর্বাদ করতে প্রস্তুত হয়ে ওঠে।
এখন নতুন চ্যালেঞ্জ নয়, বরং নতুন সম্ভাবনা তোমার সামনে। তোমার জীবনে যে সমস্ত সমস্যা ছিল তা এখন একে একে দূর হয়ে যাচ্ছে। তোমাকে আটকে রাখা সমস্ত বাধা এখন শেষ হয়ে আসছে, কারণ এই সময় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তোমার জীবনের এই নতুন অধ্যায়টি কেবল একটি নতুন সূচনা নয়, বরং এটি তোমার জন্য একটি নতুন দিক নির্দেশনাও। এই সময় তুমি তোমার পুরনো চিন্তাভাবনা ছেড়ে নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে প্রস্তুত। তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এবং তোমার জীবনে সীমাহীন সুখের প্রবাহ বয়ে যেতে চলেছে। এই নতুন অধ্যায়কে স্বাগত জানাও। এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে তুমি অনুভব করবে যে তোমার জীবনের সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাচ্ছে। প্রতিটি সমস্যা সমাধান হচ্ছে এবং প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে। এই সময় তোমার জীবনে আসা সুখকে আন্তরিকভাবে স্বাগত জানানোর এবং তোমার জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার সাথে সাথে তোমার সামনে আসা সম্ভাবনার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা অপরিহার্য। এই সময় তোমার জীবনে কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ পরিবর্তনেরও। এই পর্যায়ে তোমাকে তোমার মানসিক এবং আধ্যাত্মিক শক্তিকে পূর্ণভাবে ব্যবহার করতে হবে। তুমি এখানে পৌঁছেছ কারণ এখানে পৌঁছানো কেবল তোমার ইচ্ছা ছিল না, বরং ঈশ্বরের ইচ্ছা ছিল যে তুমি এগিয়ে যাও এবং তোমার সোনালী যাত্রা সম্পূর্ণ করো। যখনই তোমার পথে কোনো বাধা আসে, যখনই তোমার মন অস্থির হয়, তখন তুমি সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো, তাকে স্মরণ করো, তাঁর কাছে নিজেকে সমর্পণ করো। সেই জন্যই আজ তাঁর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। কিছু ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে আছে, তোমাকে সমর্থন করছে। তোমার পূর্বপুরুষরা চায় তুমি তোমার আর্থিক বিষয়ে একই ধরনের শক্তি এবং নিয়ন্ত্রণ গ্রহণ করো। তারা তোমাকে অনুভব করানোর চেষ্টা করছে যে তোমার আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার আছে। আর আছে ক্ষমতা এবং যোগ। দেবদূতেরা তোমাকে জীবনের আর্থিক দিকগুলিতে আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। তারা চায় তুমি তোমার আর্থিক সিদ্ধান্তে দৃঢ় থাকো এবং নিজের উপর আস্থা রাখো যে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন সেটাই তোমার এবং তোমার পরিবারের জন্য সর্বোত্তম হবে। এখনই সময় তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং তোমার জীবনের আর্থিক দিকগুলিতে তা প্রয়োগ করতে হবে। আমার প্রিয় সন্তানরা, এমন অনেক মানুষ আছে যারা অহংকারে আবদ্ধ এবং তোমাকে এক ধরনের বন্ধনে আবদ্ধ করে রাখে। এখন সময় এসেছে তাদের বাস্তবতা জানার। সময় এসেছে তোমার জীবনের সেই মানুষদের সাথে পরিচিত হওয়ার যারা তোমাকে ভালোবাসে। আমার প্রিয়, মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।